শেষে দেখে দেখি ধরে অরে দুর্লভ সংসারে বাইরে অকানে মায়ের সংসারে অতর বাহি মরিলে অরে বাই পাবে না অসারা জনম কাঁদিলে ভবাইরে দুর্লভ সংসারে বাইরে হে মায়ার সংসারে বাই মরিলে বাই পাবে না সারা লীলাটা যখন শেষ হবে আর্ধন কিন্তু ফাঁকা দিবেন অক্ষরে ভাই
দুর্লভ সংসারে বাইরে আরে এই মায়ারি সংসার সংসারে আপন ভাই মরিলে ভাই পাবে না সরজন কাদিনে হয় আমার আপন মায়া হয় নাই রে বাবা আমি ভাই বলিয়া ডাকিব ওরে আমার আপন ভাইয়া ওরে নাই রে ঘরে ওরে আমি ভাই বলিয়া ডাকবো কারে রে আমার আপন মায়া নাই রে বাবা আমি ভাই বলিয়া ডাকিব কারে ওরে আমার আপন ভাইয়া নাই রে ওরে আমি ভাই বলিয়া ডাকবো কারে রে হয় আপন ভাই মরিলে ভাই পাবে না জনম কাঁদিলে বাইরে দুর্লভ সংসারে বাইরে মায়ার সংসারে আপন ভাই মরিলে ভাই পাবে না জনম বলছে কানাই সে আমাকে দেখে যাওয়ায় কানাই কি করছে বলছে দাদা তোমার হাতের যে লাঙ্গল আছে ওইটা দিয়ে তুমি কংসরানুচের মস্তকে আঘাত করো সাথে সাথে কংসরানুচের মাটিতে লুটিয়ে পড়লো বাবা আর এবার কি হচ্ছে আর শুভসকাকে দর্শন করি আর আমার গোবিন্দে আজ কি করছে একদিকে শুভসকা আর একদিকে দাদা বলে নাও কেমন করে করছে খেলে হাতে হাতে দৌড়াদৌড়ি হাতে 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 দৌড়াদৌড়ি আরে বিনোদকে না খেলে হরি হাতে হাতে দৌড়াদৌড়ি ওরে বিনোদ
তুই জানোস না ওই চম্পক ফুল আমার রাধারানী কত ভালোবাসে রে। ওই চম্পক ফুল খানা দর্শন করা মাত্র আমার রাধারানীর কথাই আমার অন্তরে দাও দাও করে তুষার অনালের মতো জ্বলতে এসবল আর কি কোনো ফুল ছিল না, আর কি কোনো ফুল ছিল না, আর কি কোনো ফুল ছিল না, ওরে আর কি কোনো ফুল ছিল না, চম্পক ফুল হবে না, আর কি কোনো ফুল ছিল না, ওরে চম্পা ফুল হবে না, আর কি কোনো ফুল ছিল না, চম্পক ফুল হবে না, আর কি কোনো ফুল ছিল না। ওরে চম্পা ফুল হবে না, হরি বল ওরে চম্পা ফুল হবে না, আর কি কোনো ফুল ছিল না, ওরে আর কি কোনো ফুল ছিল না। সুবল বলছে কোনো কথা বলছে না। মালা খরি করে খোঁজে নিদনে, ভগমালা করি করে কহে বিধি ধরে হরে রে 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 বড় বড় ভাইয়া, রে 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 বড় বড় ভাইয়া। মরো ভাইয়া মরো ভাইয়া ওরে তুষেরি অলক জ্বালাইলে রে শুভ, ওরে দুশরি অনো জ্বালালে শুভ ওরে তুষেরি অলক এবার জ্বালালে রে শুভ। ওরে দুশরি অনো জ্বালালে শুভ রাধা জাগাইলে মনে রে শুভ, রাধা জাগাইলে মনে আমার। রাধা জাগাইলে মনে রে শুভ, রাধা জাগাইলে মনে। শুভ অন্য ফুল দিতে ভালো হতো, এই ফুল তো আমি সইতে পারি না। শিবর মনে মনে ভাবছে এই সময় চলে যায়। এবার কি করলো, অতি অনুপম চম্পকের দাম সামগলে দিল যাইয়া, সামগলে মালা পরাইয়া জলতরি, সামগলে মালা এবার পরাইয়া দিল। ওরে হাই রে আমার সুমহলে সকাল, সামগলে মালা পরাইয়া দিল। ওরে সামগলে মালা পরাইয়া দিল। একই করলি রে শুভ, ভাই হইয়া আমার ভাইকে পানি মারলি। যাবো যাবো ভাই রাধা আলো যাই ব্যাকুল হইলা হরি, যত রাতে কই পড়ালো সংশয়, বিরহ নলে মরি। ভক্তমণ্ডলী ভক্তিপতি ভাইরা, আজ আমার গোবিন্দ কি করছে, মালাটা দর্শন করছে। যদিও কোনো জায়গায় কীর্তনে যান না, আগে ঠাকুরগুলোর সম্মুখে দাঁড়িয়ে মহাপ্রভুর বদনটা ভালো করে দর্শন করবে, কৃষ্ণর বদনটা ভালো করে দর্শন করবে, দর্শন করে একটা প্রণাম করবে। আর যখন রাধারানী সেই প্রিয় ফুলটি যখন দর্শন করছে, তখন কি হচ্ছে, আমার গোবিন্দের দুটি নয়নে জলধারা। শিবন বলছে, কানাই তুই এমন করে কাঁদছিস কেন? বলছে, শুভ তুই আমার মানুষ না, তুই আমার কিসে দুঃখ হবে তা জানিস, তুই সব জেনেই আমাকে মালাটা দিয়েছিস, হ্যাঁ, কিন্তু এটি তুই ভালো করলি না। আমার সবাই যখন মিলিত হয়েছে, তার মধ্যে দেখা গেল, দেখবে
এই জগতে সবাই কৃষ্ণ ভক্ত হতে পারে না। সব সন্তান কিন্তু মাতা পিতার সেবা দিতে পারে না। কি পারে গো? অনেক মা আছে দেখেন জগতের সবাই মাও হতে পারে না। ফসল করলে হয় না মাতা যদি না বুঝে সন্তানের ব্যথা। কিন্তু এই জগতে তো সবাই মা আপনারা, কিন্তু কয়জন মা হতে পেরেছে আর আমরা কয়জন সন্তান হতে পেরেছি? শুধু মাটা শুনলে মা হওয়া যায় না। মায়ের গর্ভসিন্ধু থেকে জন্ম নিলে শুধু পুত্র হওয়া যায় না। মা এমন পুত্রের প্রয়োজন যেই পুত্র মাতা পিতাকে পুত নামক গ্রহ হইতে উদ্ধার করিতে পারেনি। যেই পুত্র মাতা পিতাকে পুত নামক নরক হইতে উদ্ধার করতে পারে সেই পুত্রের প্রয়োজন। 10টি 5টি সন্তানের মা হয়ে লাভ নাই যদি মরণকালে যদি মাতা পিতার কণ্ঠমূলে কৃষ্ণ নাম আর বোধনে কিন্তু জল দিতে না পারেনি। তাই হরিব। তাই একটাই আপনাদের কাছে নিবেদন, সন্তান বড় হবে, টাকা রোজগার করে 10তলা বিল্ডিং এ থাকবে, লন্ডন আমেরিকা ফ্রান্স বানাবে, তাহলে কি হবে? সন্তান ভালো হবে, মানুষ হবে, কিন্তু মানুষ হতে পারবে না। এই বাংলাদেশ লন্ডন আমেরিকা ফ্রান্স সারা জগতের লেখাপড়া শেষ করেও যদি সে ডিগ্রি ধারণ অর্জন করে তাহলে সে মানুষ হতে পারবে না। কেন জানে? সে যদি খ্রিস্ট হতে দাবিত না হয়। চারিবের ছোট দর্শন করিয়া যেই জন বহু নাহি জান আ পিতা অন্তয়ন লুচন বিহীন জন ধর্মনে তার। সে যদি কিছু না জানে না, যদি সেবা জানে আর গৌর বলে কাঁদিতে জানে, মাতা পিতার সেবা দিতে যদি জানে, নয়ের আনন্দ বলে সেই তো সকলেই জানে, করতলে সর্ব সিদ্ধিতা। যজ্ঞপি কুলেতে হয় বৈষ্ণব উদ্ভব, আর স্বর্গে তাকে নিত্য করে পিতৃলোক সব। আর যজ্ঞপি কুলেতে না হয় বৈষ্ণব উদ্ভব, নরকেতে তাকে তার পিতৃকুল সব। জগতে কতবার মা হয়েছে জানেন নি গো? কতবার মা হয়েছে, কতবার স্বামী পেয়েছে, কতবার পুত্র পেয়েছে, কিন্তু উদ্ধার কি হয়েছে না? কোনো কথা। তাহলে এমন পুত্রের প্রয়োজন, এমন স্বামীর প্রয়োজন, যেই পুত্র যে স্বামী তারা আপনার অপ্রাকৃত মঙ্গল লাভ হয়, দাদা মাধবের সেই নিত্য দিব্য চরণ লাভ করতে পারেনি। তাই কীর্তন শুনিয়াও লাভ নেই গো মা। ওইখানে দিয়ে কীর্তন ডুবলার, ওইখানে দিয়ে মারি গেল, কীর্তন শুনিয়ে লাভ নাই। কীর্তিকে যদি সুন্দর করতে না পারে, কীর্তনকে পদের মধ্যে যে মনটা বলে দিতে না পারে, কীর্তন শব্দের অর্থ কি? ভগবানের কীর্তিকে হৃদয়ে ধরা। আর 6টা ঋতু 10টা ইন্দ্রিয় 9টা দ্বারকে বন্ধন করে কৃষ্ণ নামে বেষ্টিত হয়ে ভক্তের চরণধুলি অঙ্গে মেখে কি করতে হবে? দ্বাদশ সঙ্গে তিলক দিয়ে গোপীর রজ কপালে ভূষিত করিয়া কৃষ্ণ বলে কাঁদিতে হবে, তবেই সে আপনার কীর্তনে আসা সার্থক হবে। শুধু আস্থা প্রসাদ পাইলা যাইতে যাইতে রাস্তায় বমে করিয়া বলিয়া গেলাম, আমার মেডিকেলে ভর্তি হইল। এই কীর্তন আসার মানে হলো প্রসাদ কি নাও জানলাম না। প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা। এই যে কলির যুগে আমরা তো এত সময় প্রসাদ আস্বাদন করি, এই প্রসাদটা এনেছিল কে? এনেছিল? এই প্রসাদ এনেছিল একজন মা, আপনাদের মধ্যে একজন মা, দশভুজা মা ভগবতী দুর্গা। তাই ভক্তমন্ডলী কীর্তনে আসলে বিচার করবে, মনটাকে গোবিন্দ শরণে দিবে। সমাজে অনেক কিছু দেখি আমরা, কিন্তু অনেক কিছু দেখি না। কিন্তু এখানে হচ্ছে নিত্য দিব্যদা, এখানে নিত্য জগতের মানুষ এসেছে, তাদের কোনো জন্ম নাই, মৃত্যু নাই, তাদেরকে দেখার মতো আমাদের দুটি নয়ন নাই। এখানে বসিয়া শুধু গুরুদেবের বীজ মন্ত্র জপ করতে হবে, কৃষ্ণ নাম নিতে হবে, গুরুকে মাতা পিতাকে প্রণাম করে বসিয়া গোবিন্দের চরণে দুটি নয়ন দিয়ে বসে থাকো, দেখবেন অমূল্য রতন পাইলেও পাইতে পারনি। তাই সংকীর্তন যজ্ঞ করে কৃষ্ণ আরাধন
পুত্র লাভ হবে না। আজ বক্তব্য সঙ্গে নিয়ে এসেছে, সকাল সঙ্গে নিয়ে এসেছে সত্য প্রেমে ধাবিত হয়ে ওই সকালের মধ্যে একটি কংসের অনুচর এসেছে। একজন কংসের অনুচর এসেছে কেন জানে? বলে কৃষ্ণ, তোমার সঙ্গে অনেকে যুদ্ধ করেছে, পিতা করেছে, কাকা করেছে, জেঠা করেছে, কেউ তোমাকে মারতে পারেনি। কিন্তু আমি জানি আমিও যদি তোমার সঙ্গে যুদ্ধে যদি প্রতিযোগিতা করি আমিও বাঁচবো না, কিন্তু আমি তোমার সঙ্গে যুদ্ধ করবো না। আমি কৌশলে তোমাকে বধ করবো। কেন? কৃষ্ণ, তোমার একটি ভাই আছে জগতে যাকে তুমি খুব বেশি ভালোবাসো, যার নাম হচ্ছে বলরাম। নিতাই গৌর হরি হরি বল। আমি কি করবো জানো? আমি বলরামকে আগে কি করবো, এই জগৎ থেকে তাকে জন্মের মতো বিদায় দিয়ে দেব। আর যদি বলরামে মরে দাও, আর যদি বলরামে মরে যায় কৃষ্ণ, এই জগতে তুমি শক্তিহারা হয়ে পড়বে। আর যেদিন তুমি শক্তিহারা হয়ে যাবে, আমি তোমাকে জন্মের মতো বধ করে দেব। অন্তরে যাবি ভগবান জানিয়া অন্তরে। বলরামের পাশে গিয়ে বলছে, দাদা আজ খেলা হবে, আজ তর্কের খেলা নয়, আজ যুদ্ধের খেলা নয়, আজ কাঁধে পড়ার খেলা নয় দাদা, আজ খেলা হবে কষ্ট উত্তরের খেলা। যেজন খেলায় জিতে যাবে সেই জনে গুড়া হয়ে যাবে, আরে যেজন খেলায় হেরে যাবে যেজন খেলায় হেরে যাবে সে গুড়া হবে। আর যেজন জিতবে সেই গুড়ার পৃষ্ঠে দাবিত হয়ে যাবে বংশীকুটির তলা। কৃষ্ণ প্রশ্ন করলে, নতুন বন্ধু তোমাকে দেখে আমার আনন্দে মনটা ভরে গেল। কংসের অনুচর বলছে, হে কৃষ্ণ, তোমাকে কত দেখেছি কিন্তু তোমার সঙ্গ লাভ করতে পারি। আজ বহুভাগ্যে তোমার সঙ্গ লাভ করেছি। আমি শুনেছি জগতে যারা নাকি কৃষ্ণ সঙ্গ লাভ করে তার মানব জন্ম হোক আর অসুর জন্ম হোক, এই জগতে শুনেছি তার জন্মটা নাকি ধন্য হয়ে যায়। তাই দূর হয়ে বলিব। আচ্ছা নতুন বন্ধু, আমায় রাখা হয়ে না, একটু শোনো। যখন প্রশ্ন করলে বলো তো, এমন একটা ফল যখন পেকে যায় খেতে অতি সুস্বাদু, আর কাঁচা থাকে যখন তাকে সবুজ বনের ফলটির নাম কি? কংসের অনুচর বলছে সেই ফলের নাম হচ্ছে তেঁতুল। আর বলরাম বলছে, না দাদা, সেটা তেঁতুল না, সেটি হচ্ছে আম। কংসের অনুচরকে বলছে, দাদা তোমার প্রশ্নের উত্তর হলো না, তুমি এবার বুড়া হয়ে যাও। আর বলরামকে জড়িয়ে ধরে বলছো, দাদা আজ যে তুমি গুড়ার পৃষ্ঠে দাবিতে হতে যাচ্ছ, আজ যে গুড়ার পৃষ্ঠে দাবিতে হতে যাচ্ছ দাদা, এই গুড়া কিন্তু সাধারণ গুড়া নয় গো দাদা। যদি তোমার লাগাম ছুটে যায় তাহলে এ জন্মে বাইয়ে বাইয়ে আর দেখা হবে না গো। ও দাদা বলরাম রে, বলছি দাদা তোমার লাগাম ছুটে গেলে বাইয়ে বাইয়ে আর দেখা। বলরাম বুঝতে পারলো না। বলরাম ঘোড়ার পৃষ্ঠে নাবিত হয়ে যেতে লাগলো বংশীবটের তলা। যখন বংশীবটের তলে যাচ্ছে মা,
কিছু দূর যেতে না যেতে কংসের অনুচর বড় একটা পাহাড়ের মতো হতে আরম্ভ করলো। আরো কিছু দূর যেতে না যেতে তার পাকা গজিয়েছে, লেজ গজিয়েছে, বলরামকে আঁকড়ে ধরে ফেলেছে। বলরাম চিন্তা করে দেখলেন এই জগতে আমার কৃষ্ণ ছাড়া আর কোনো গতি না। আমি যদি মরে যাই এই জন্মে আমার ভাইয়ের সঙ্গে আর দিতে হবে না। বলছে অনেক কানা এই জগতে ভাই ছাড়া ভাইয়ের বেদনা রে কেউ জানে না রে। তোরে দাদা যদি মরে যায় রে বলো না ঠিক করে গিয়ে দাদা বলে ডাকিবি কারে। নয়ন জল ছেড়ে দিয়ে বলছে কানা তুই সারা যে আমার আর কেহ নাই রে। দেখবেন মা এই জগতে আপনারা যারা আছেন দুটি কথা শোনো। এই জগতে মায়েরা জগতে বড় দুঃখী গো মা। মায়েরাও দুঃখী আবার আমরা সন্তানরা যারা আমরাও দুঃখী। মাকে যখন হারিয়েছিলাম, মা যখন সংসারে ছিলেন তখন মনে হতো এই জগতের সবকিছু মা করতে পারে। অনেক সময় না, অনেক সময় অনুরাগ ঘটে না সংসারে, অনেক কিছু ঘটে, কিন্তু যেদিন দেখলাম মা চলে গেলে সেদিন আর ঘরে গিয়ে ঢুকতে আর ভালো লাগে। সব আছে জগতে, আগের মতো সব কিছু আছে, শুধু একজন মানুষ না। এই মানুষটা যখন চলে গেলে তোদের সন্তান 10 মাস 10 দিনের যে ভালোবাসা, মায়ের রক্ত মাংসকে যে সন্তানকে দেখবেন জগতে বড় করে, তাই না? ওই রক্তে ওই দুধের ঋণ, এই জগতের কোন সন্তান যদি তার দেহ দিয়ে যদি একটা পাদুকাও বানিয়ে মাকে পরিয়ে দেয় তবুও তার ঋণ শুরু হবে না। এই যে মা কীর্তনে আসলাম, সবাই কিন্তু খবর নাও কেমন আছে, কিন্তু মায়ের মতো কেউ খবর নেই। কোনদিন আসবে তুই কি ভালো আসিস? এই জগতে মা ছাড়া সন্তানের বেদনা কেউ জানে না। তাই আমি বলবো যারা যুবক বন্ধুরা আছে, আমার বাবারা দাদারা যাদের ঘরে মা আছে বাবা আছে, জীবনের অন্তিম কাল হলেও আপনারা জীবনের শেষ সপ্তমীতে দিয়ে মাতা পিতার সেবা করবেন। কারণ এই জগতে যেদিন ওই মা নামক বস্তু বাবা নামক বস্তু চলে যাবে সেদিন দেখবেন এই জগতে আপনার আপন বলতে কিছুই না। সেদিন আপনার দেহটা আপনার হৃদয়টা ভারাক্রান্ত দুঃখে ভরে যাবে। সেদিন দেখবেন মায়ের মতো আপনি জগতে খুঁজতেও কাউকে পাবেন না। এদিকে বলরাম কেঁদে কেঁদে আকুল হয়ে বলছে কানাই রে ও জীবন কানাই, রে ভাই রে ভাই দিনে
সঙ্গে কথা বলে না। এক ভাই মৃত্যু সজ্জায় আর এক ভাই বলছে না রে তোকে আমি দেখবো না। এক ভাই শ্মশান ঘাটের চিতার আগুনে জ্বলছে, আরেক ভাই বলছে মরে গিয়েছে, বড় ভালো হয়েছে। এই ভালোবাসায় কোটি জনম করলেও কৃষ্ণকে লাভ করতে পারবে না। বলছে খানা এই জগতে তোর ভাই যদি মরে যায় করে কিন্তু ভাই বলে কাকে ডাকবি? দেখবেন এক করে যখন দুটি ভাই বোন থাকে সারাক্ষণ দেখবেন শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া, একজন আরেকজনের সঙ্গে সর্বক্ষণ লেগে থাকে। কিন্তু যদি ওই বোনটির বিয়ে হয়ে যায়, যেদিন এই বোনটির বিয়ে হয়ে যায় দেখবেন ভাই বোন একজনের আরেকজনের করে তাদের কেমন করে কেমন চলে বন্ধ আসা। অনেক মা আছে দেখবেন মা দূর বিদেশে বিয়ে হয়েছে, তো মা বাবা ভালোবাসার যে স্থান তারা সবাই চলে গিয়েছে, কিন্তু বাড়িতে একটি ভাই আছে না, সে দেখবেন বর্তমানে চেয়ে থাকে। দেখবেন বর্তমানে চেয়ে থাকে গোবিন্দ কোনদিন আমার ভাইটি আসবে, আমি অভাগিনীর খবর নেবে। আর যার জগতে ভাই নাই মা বাবাও নাই, সে অজানা নয়নে কেঁদে কেঁদে বঙ্গ ভাষায় গোবিন্দ এই জগতে আমার খোঁজ নেওয়ার মতো কোনো মানুষ নেই।